ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অদিতি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে জামাই ষষ্ঠী, তাই ব্লগের শুরুতে সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো আজকে মিস্টার মন্ডলকে সারপ্রাইজ দিতেই হবে। আর এত গরম পড়েছে নয়ডায় যে আমি কোনো রকম ভাবে রান্না করতে পারবো না, তাই ও বলল চলো আজকে একটা নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করা যায়। মিস্টার মন্ডল আগেই রেস্টুরেন্টে গেছে, তবে আমার যাওয়া হয়নি। তো আজকে এই রেস্টুরেন্টটা নিয়েই থাকবে পুরো ভিডিওটা। কি কি করলাম, অ্যাম্বিয়েন্স কেমন, খাওয়া দাওয়া কেমন, সবটাই থাকবে এই ব্লগের মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটা তো সবাই জানেন সঞ্জীব কাপুরের রেস্টুরেন্ট, আর এটার ডিস্টেন্স আমার বাড়ি থেকে মাত্র 7 মিনিট। আমরা এসেছিলাম সেক্টর 63-র ব্রাঞ্চে। আপনারা আপনাদের বাড়ির কাছের নিয়ারেস্ট ইয়েলো চিলিটা সার্চ করে নেবেন। এটা ছিল ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, তাই অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। তারপরে আমরা চোখ বোলালাম একটু মেনু কার্ডটার দিকে। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই রেস্টুরেন্টের পুরো ইন্টেরিয়রটা। দেখতে কিন্তু বেশ অনবদ্য ছিল, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি বেশ অনেক কটা আইটেম। আপনারা কি লক্ষ্য করলেন, আজকে কিন্তু দুই জামাইয়ের পরনে রয়েছে সেম পাঞ্জাবি। দুজনের শ্বশুরই দায়িত্ব দিয়ে দিয়েছিলেন তাদের মেয়েদের ওপর, তাই তাদের মেয়েরা কিন্তু গুরু দায়িত্ব নিতে বেশ এক্সপার্ট। আর এদিকে আমি আর মিসেস ঘোষও পরেছি সেম ড্রেস। আমরা প্রথমে স্টার্টারে অর্ডার দিয়েছিলাম চৌরঙ্গি চিলি চিকেন। আফটার অল আমরা বাঙালি, তাই একটু চিলি চিকেন না খেলে মনটা ঠিক পোষাবে না। আর মেন কোর্সে অর্ডার দেওয়া হয়েছিল হান্ডি চিকেন আর দিলওয়ালে বাটার চিকেন, আর সঙ্গে ছিল বাটার নান। খাবার অর্ডার দেওয়ার পর আমাদের কিন্তু বেশি সময় ওয়েট করতে হয়নি। মিনিট 15 ওয়েট করার পরই চলে এসেছিল আমাদের খাবার। এরপরে আমি আর আমার বান্ধবী তিয়াশা বেশ অনেকটা সময় পেয়ে শুরু হয়ে গেল আমাদের গল্প আড্ডা। আসলে সোম থেকে শুক্র কাজের প্রেসারে একে অপরকে সেভাবে টাইম দেওয়া হয়ে ওঠে না, তাই সুযোগ পেলেই আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি, নয় কোনো রেস্টুরেন্ট কিংবা কোথাও ঘুরতে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সবটাই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার ফাইনালি চলে এসছে। আচ্ছা, আমি প্রথমেই একটু সরি চেয়ে নিই আপনাদের কাছ থেকে। স্টার্টারের ভিডিওটা আমি নিতে সত্যিই ভুলে গেছিলাম। আসলে অনেক দিন পর আমরা 4 জনে একসাথে বেরিয়েছি, তাই খাবারের খুব বেশি একটা ক্লিপ নিতে আমি পারিনি। গল্প আড্ডায় অনেক বেশি মজেছিলাম। তারপরে মেন কোর্সের আইটেমগুলো চলে এসছে আমাদের কাছে। চলুন এবার শেয়ার করে দিই, আপনারা যদি দুজন মিলে ইয়েলো চিলিতে খেতে আসেন তাহলে কত টাকা খরচা হতে পারে। দুজন যদি আপনারা 4 কোর্স মিল খান তাহলে খরচা হতে পারে অ্যাপ্রক্স 2500 থেকে 3000। আসুন এবার আপনাদের সাথে শেয়ার করি আপনারা কি ইয়েলো চিলিতে আদেও আসবেন কিনা না। ফুড কোয়ালিটি কেমন এখানকার? আমার হিসাব মতো এখানকার ফুড কোয়ালিটি ভীষণ ভালো। আমাকে যদি কেউ রেটিং দিতে বলে আমি কিন্তু 5 আউট অফ 5 দেব। প্রত্যেকটা খাবারের টেস্ট একে অপরের থেকে একদমই আলাদা ছিল। তাই আপনারা যদি ভেবে থাকেন আপনারা আপনাদের স্পেশাল দিন কিংবা নর্মাল উইকেন্ড বা যে কোনো দিনে ইয়েলো চিলিতে খেতে আসবেন, দুবার ভাবার দরকার নেই। খাওয়া দাওয়া এখানকার ভীষণ ভালো। আর আরেকটা জিনিসও আমাদের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, এখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, একটা আলাদাই আন্তরিকতা আছে। যাই হোক, আমরা আমাদের খাবারটা এবার কমপ্লিট করে নিই। অনেকটা রিভিউ দিলাম এই রেস্টুরেন্টটা নিয়ে। যারা নয়ডা বা দিল্লি থেকে দেখছেন তারা কিন্তু একবার ইয়েলো চিলিতে ট্রাই করতে পারেন। এবার আপনারা বলুন আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো? সবাই কি জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পেরেছিলেন, নাকি আমার মতো বিভিন্ন প্রবাসী জায়গায় থেকে আপনারা এরকমভাবে জামাই ষষ্ঠী পালন করলেন? আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে তো বাড়ি যাওয়া হয়ে ওঠে না, তাই আমরা প্রত্যেকটা দিনকে একটু ভালো করে কাটাবার চেষ্টা করি। এই রকমভাবেই হাসি খুশিভাবে প্রত্যেকটা দিন যেন আমরা পার করতে পারি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা এতক্ষণ আমার এই ব্লগটা দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ব্লগের জন্য চ্যানেলটার পাশে থাকবেন। থ্যাংক ইউ।